কি গো? হ্যাঁ, একটু ভালো করে গাইয়ে নেবেন না? কেন গাইবো না আমি? আমি তো গাওয়ার জন্য আপনাদের দরবারে, তাহলে আমি কেন গাইবো না? টাইম টাইম দেখে কি আর আসার টাইম আর যাওয়ার টাইম কারণ মনে থাকে? হরি বল। ও মা, আসার সময় টাইম ছিল আর যাওয়ার সময় টাইম ছিল। তো সবাই মিলে গৌর গোবিন্দের কাছে একসাথে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি গরিব নিতাই গৌর হরি হরি হরে হরিব। তো আমি আগেই বললাম, আসার পালা আর যাওয়ার পালা, আর সব করি মোরা খেলা, আর তার মাঝে আছে এই সে বৃন্দাবনের লীলা। আর শুধু বৃন্দাবনের লীলা নয়, যুগে যুগে যুগান্তরী অবতার সারে গোড়াই অবতার করে অবতার মদের করুণা করিতে এলেন করুণা করিতে এই যুগ ধর্ময় অবতার। যুগধর্ম অবতার। আর আজকে সেই গৌর লীলার আস্বাদনে আর যত হচ্ছে সব লীলা, আর সেই লীলা মাধুর্যময় মণ্ডিত বৃন্দাবনে আজকে সেই গৌর লীলা তথ্য আকারে আমরা যাব কোথায়? সেই মধুময় বৃন্দাবন। আর সে বৃন্দাবন লীলাতে নিয়ে যাব না, বৃন্দাবন কেমন করে যাব? এই মনোবিত্ত আকারকে, এই চেতনাকে সবাই মিলে বৃন্দাবনে যাব। একেবারে চলি রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন। সবাই মিলে একবারে যমুনা ধানে ধানে তমালে নব চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। একবার চলি রে আমার মন। সবাই মিলে মনটাকে নিয়ে যেতে হবে। কি যাবেন তো? সবাই হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি বল। চলি রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমালে নব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে নিব। সে তাই রাধা কুণ্ড স্বামী কুণ্ড, সে তাই রাধা কুণ্ড স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে নব। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড উলুধ্বনি হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমারে নিব। সে তাই রাধা কুণ্ড স্বামী কুণ্ড, গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে দমন। চলে রে আমার মন হৃদয় গুরু গৌর হরি হরি। যমুনার ধারে ধারে তোমারে নিব। চলি রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে নিব। এবারে
বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে গেলে কি করতে হবে? সবাই মিলে কি রাধে 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 राधे 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 प्रेम से बोलो, मन से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे मन से बोलो, राधे राधे जिद से बोलो, राधे राधे मन से बोलो, राधे राधे प्यार से बोलो, राधे राधे मन से बोलो, राधे 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 राधे। কোথায় রাধে নাম তো হচ্ছে না। রাধে 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 একবারে চলে রে আমার মন। মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে গোপালে মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে গোপালে আর মনটা যখন চলে গেছে বৃন্দাবনে, এবারে আমরা লীলাতে প্রবেশ করব। আজকের এই লীলা বিষয় হলো কি? অগ্রদ্বীপের গোপীনাথ গৌর লীলা। আমরা কলিযুগের মানুষ তো যাই হোক, এই সবে মাত্র কিছুদিন হয়ে গেল ফাল্গুনী পূর্ণিমা তিথি পেরিয়েছে, কি তাই তো? আর সেই ফাল্গুন মাসেই আমার সীমার মহাপ্রভু জন্মগ্রহণ হয়েছিল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। আর এই বছর এই সালটা ঠিক এমনই সাল ছিল, আজ থেকে 500 এটা হয়ে গেল 40 ছিল 41তম বর্ষে পড়ে গেল। 541 বছর পূর্বে আমার সীমার মহাপ্রভু সেই একই ভাবে এই বছর যেমন হয়েছিল চন্দ্রগ্রহণ, এর আগে কোনো দিন এইরকম গ্রহণ কোনো দিন আমরা দেখতে পাইনি। আর এই সাল ছিল এত বছর পর আমাদের মাঝে আবার সেই সীমান মহাপ্রভুর জন্ম দিনটি খুব আমরা ধুমধাম করে উদযাপন করেছিলাম। তাই সেই গৌরতত্ত্ব অনুসারে আমরা যাব অগ্রদ্বীপের গোপীনাথ। আমাদের সামনেই আছে গো উড়িষ্যা রাজ্যে অবস্থিত আমাদের সেই অগ্রদ্বীপের গোপীনাথ, যে পুরীধাম আর অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির রয়েছে আমাদের নবদ্বীপ ধামে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর সেই আজকের আমার সীমানা মহাপ্রভু আমার সন্ন্যাস নেওয়ার পর আজকে তিনি চলেছেন পুরী ধাম, জগন্নাথ ধাম। আর কেমন করে সেই জগন্নাথ ধামে যাচ্ছে? মধুর স্বরে কৃষ্ণ নামে বুকে নয়ে, কৃষ্ণ নাম বুকে নয়ে, আরে কাঁদিতে কাঁদিতে কহে, কাঁদিতে কাঁদিতে কহে, বদন ভরে দুটি বাহু তোলে সবাই মিলে বলো নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী, 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 নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী জগন্নাথ স্বামী।
নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী আর জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী এদিকে ভগবান এই আমার গৌর সুন্দর মা নদিয়া ছেড়ে চলে এলেন জগন্নাথের কাছে পুরী ধামে। আর সেই জগন্নাথের কাছে এসে গাম্ভারিতে 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে তিনি হরিনাম করছেন। আর ওইদিকে কালনাতে গোবিন্দ ঘোষ বসুদেব ঘোষের ভাই, তার মনোচিত্ত আকারে গোবিন্দ ঘোষ আমার ভগবানের জন্য কেঁদে কেঁদে আকুল নয়নে ভগবানকে ডাকছে। আর প্রতিনিয়ত গৌর সুন্দরের দেখা পাবে বলে গৌর সুন্দরকে মনে মনে ডাকে। কেঁদে কেঁদে আকুল নয়নে কৃষ্ণ নামের মালা নিয়ে আজকে সারাদিন রাত ধরে কৃষ্ণ নামে মাতুহার হয়ে একদা একদিন আর থাকতে পারল না। গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে আকুল নয়নে ছুটছে আমার মহাপ্রভুর খোঁজে। কোথায়? এই সেই পুরী ধামে। আর দুটি আত্মা তুলে বাহু তুলে মনে মনে কেঁদে কেঁদে আর গাইছে মনে, ওগো সৌরের বাণী কেন মালা গেঁথে দি আমার ছইয়া ছিলে। সুরে বনি মালা গেতে আমারে চুইয়া ছিলে। সৌরের বাণী কেন মালা গেঁথে আমারে ছইয়া ছিলে, আমারে ছইয়া ছিলে। আর সুরে বনি মালা গেতে কেন আমারে চুইয়া ছিলে, আমারে চুইয়া ছিলে। কমি কমি রাগ অনু দিলে, কবি কমি রাগ অনু ঢেলে দিলে, তবে প্রেম কেন আসে না মনে আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে ভবানী মালা দিয়ে কেন আমারে চুইয়া ছিলে, আমারে চুইয়া ছিলে। কেঁদে কেঁদে আকুল নয়নে ভাসাচ্ছে। আর আজকে পুরী ধামের দিকে যাত্রা শুরু করছে। আর মহাপ্রভুকে ডেকে ডেকে বলে, ওগো মোর প্রাণ, ওগো আমার প্রাণবধূ, আমি যে তোমায় ছেড়ে আর থাকতে পারছি না। তুমি বিহনে আমি কেমন করে আমি আর এই নবদ্বীপ মাঝারে থাকব। এই বলে আজকে মনের আত্মা হয়ে আমার গৌর সুন্দরের কাছে ছুটছে। আর কেঁদে কেঁদে বলছে, বলি কি আছো বন্ধু, নিয়ে চলো মনে
তোমার ওপারের ঠিকানা, ওপারের ঠিকানা। আছো বন্ধু নিয়ে চলো মোরে ওপারের ঠিকানা, ওপারের ঠিকানা। আমার কি আছো বন্ধু নিয়ে চলো মোরে ওপারের ঠিকানা, ওপারের ঠিকানা। আমায় কে আছো বন্ধু নিয়ে চলো মোরে ওপারের ঠিকানা, ওপারের ঠিকানা। এই পথ ধরে চলে যাবই আমি কোন সেই অজানারে ঠিকানা, কোন সেই অজানার ঠিকানা। এই পথ ধরে চলে যাব আমি কোন সে অজানা ঠিকানা, কোন সে অজানার ঠিকানা। কে আছো বন্ধু নিয়ে চলো মনে অপারের ঠিকানা, অপারের ঠিকানা। গো গো কে আছো বন্ধু নিয়ে চলো মনে ওপারের ঠিকানা, ওপারের ঠিকানা। আর ঠিকানা খুঁজছে। আর প্রথমে আমি কথা বলতে বলেছিলাম কি বাসিনী বাসি রাধা শক্তি গোপী ভাব, ওই পদাবলীটা মনে আছে কি গো, ভুলে গেছেন? হ্যাঁ, প্রথমে কি বলেছিলাম যে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরে তামবে, কেমনে ধরিতাম দে আমার রাধার মহিমা প্রেম দাস সীমা, আমার জগতে জানা তোকে, জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বন যুজমতি ভবে ভকতি, আমের ভাকতি শকতি হই তোকা, সকতি হই তোকা। তোমরা গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। তোমরা গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। সরল করিয়া গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। সরলা করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল আছে কি আর একজন, এ ভাবা সংসারে এমন দয়াল আছে কয়েকজন। বলি এমন দয়া আডেকে হবে বলি গো। এমন দয়াল আর কে হবে? আমার এমন দয়া আবার আডেকে হবে, বলি এমন দয়াল আর কে হবে? তাহলে এমন দয়াল আর কে হবে? বলছে কেন? ওই যে কি রতন, কার রতন, কার কীর্তন, ওই যে কীর্তন যে শুনে শুনে সবাইকে করে দিয়ে গেছে, ওই প্রথমে যে আমরা করেছিলাম, বলি এমন দয়া ও দেখ হইয়া রেখে হবে গো। দেখো এমন
জগতে জানে ওই না জগতে জানে জগতে জানে বলি সবাই উদ্ধার পাবে গো জগতের জন্য জগৎ জন্যে সবাই উদ্ধার পাবে পাবে গো। তাই তো তিনি জগতে জনে উদ্ধার করতে আজকে 3.5 জন ভক্তকে নিয়ে আজকে হরিনামে সংকীর্তন করে। আর এদিকে গোবিন্দ ঘোষ আর থাকতে পারলো না। আর যেই না গোবিন্দ ঘোষ আমার সেই জগন্নাথ ধামে এসে পৌঁছলো, আজকে দূর থেকে অতি ভক্তের সমাগম। আজকে দূর থেকে গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলছে, হে প্রভু কৃপা করো মোরে, কৃপা করো, কৃপা করো মনে কৃপা করো প্রভু কৃপা করো মোরে, কৃপা করো, কৃপা করো মনে কৃপা করো। বলে তোমার বিঘনে নাইতে নারী, তোমার বিঘনে নাইতে নারী, কৃপা করো, কৃপা করো। আমি তোমার বিঘনে রইতে নারী, প্রভু কৃপা করো কৃপা করো। ওইদিকে অন্তর্যামী ভগবানে আমার অন্তরে বুঝিতে পারল যে ও আর কেউ নয়, ওই তো গোবিন্দ ঘোষ। আর থাকতে পারলো না, আমাকে ছাড়া আর থাকতে পারলো না। ওই তো আমার গোবিন্দ চলে এসেছে। আমি আমি আর আমি আর লুকিয়ে থাকতে পারবো না। আজকে এই পরিধামে সীমানা মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তনে মেপে আছে। আর হঠাৎ করে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আর এক সীমানা মহাপ্রভুর রূপ ধারণ করে বলছে, গোবিন্দ, গোবিন্দ, ও গোবিন্দ, এসেছো প্রভু, এসেছো প্রভু। আমি আমি যে তোমার কত এনে দেখে নাই প্রভু, আমি যে তোমার ছাড়া থাকতে পারিনি প্রভু। প্রভু তুমি এসেছো প্রভু, আমি আমি যে তোমার বিহনে আর থাকতে পারছি না প্রভু। গোবিন্দ, গোবিন্দ, তুই আমার কাছে চলে এলি, শেষ পর্যন্ত আর থাকতে পারলি না গোবিন্দ। ওগো প্রভু, ওগো ওগো আমার গুরুদেব, তুমি তুমি আমায় কৃপা করো গুরুদেব। তোমারে ছাড়া যে আমি আর থাকতে পারছি না। আমায় কৃপা করো। এই বলে চৈতন্য প্রভু আমার গোবিন্দ স্বরূপে দেখালো, গোবিন্দ তুই যে আমার কাছে এসেছিস, তুই কি আমার কাছে থাকতে পারবি? আর আজকের গোবিন্দ এই সেই গোবিন্দ দাপর যুগে যিনি ছিলেন চন্দ্রাবতী। ভগবান 600 গোপী নিয়ে যখন
লীলা করেছিল, নিত্য নিত্য লীলা। আর সেই লীলাতে শয়শ রূপ ধরে তিনি তিনি লীলা করেছিলেন গোপীজনের সঙ্গে। আর এই গোবিন্দ ঘোষ এই শয়শ গোপীর মধ্যে একজন গোপী, যে গোপী বৃন্দাবনে রাসলীলার সময় রাধারানী এবং আমার প্রাণ গোবিন্দ ভগবান অনন্তহীন হয়ে গেল লীলা করিবার ধরে। আর হঠাৎ করে লীলা করতে করতে আমার রাধারানীর কাছ থেকে আমার প্রাণ গোবিন্দ এক নিমেষে উধাও হয়ে গেল। ওগো প্রাণবধূ গে, আমি কি আদো বলিব, আমি মধু কি আদো বলিব, আমি আমি জীবন মরণে আমার জীবন যৌবনে প্রাণনাথ হইও তুমি। জনম জনম জীবন জরণে প্রাণনাথ হয় তুমি বধূ। আমার জনমে জীবনে জীবন মরণে প্রাণনাথ হইও তুমি। জীবন জনমে জনম মরণে প্রাণনাথ হয় তুমি বধূ, প্রাণনাথ হয় তুমি। বলি কোথায় গেলে পাবো দেখা, কোথায় গেলে পাবো দেখা, আমি কোথায় গেলে ওগো প্রাণবধূ আমি পাবো দেখা। বধূ বধূনে আমি কোথায় গেলে আমি পাবো দেখা। আমি জন্মে আমি জন্মে জীবনে জন্মে মননে আমি কোথা গেলে পাবো দেখা। জনম জীবনে জনম মরণে আমি কোথায় গেলে পাবো দেখা। বলি তোমায় ছাড়া আমি বাঁচিতে লাড়ি, ওগো বধূ আমি কোথা গেলে আমি পাব দেখা। বধূ হে
আমায় চরণে ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণে ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে আমি মিনতি করি, চরণ ছাড়া আমায় করো না গো, আমি ওই চরণে মিনতি করি, আমায় চরণ ছাড়া করো না গো। ওগো বধূ, তুমি অমন করে আমায় চরণ ছাড়া করো না বধূ। আর ওইদিকে সখীদের মধ্যে এক সখী এসে বলছে, রাই, ওরে রাই, চন্দ্রাবতী গো, বলছে রাই, তোর বধূ তোর কাছ থেকে ছেড়ে চলে গেছে, জানিস রাই, তোর বুঝি এলো বধূ, এলো বধূ, বলি এলো বধূ, এলো বধূ, আসবে তো, আমার আমার বধূ আমার কাছে আসবে। ওরে রাই, আমি বলি শোন, এই রাজকুঞ্জে তোর সঙ্গেই তো ছিল তোর প্রাণবধূ, তাহলে তোকে ছেড়ে তোর প্রাণবধূ কেন চলে গেল? চন্দ্রাবতী, তাই তো আমি ছুটে এসেছি তোর কাছে রে। বলতে পারবি আমার আমার প্রাণবধূকে কোথাও দেখতে পেয়েছিস রাই?